একটা জঙ্গল, সেখানে সাপও রয়েছে, আবার ব্যাঙও রয়েছে, এবং সব পশু পাখিরাও রয়েছে। তো সাপ আর ব্যাঙ দেখা যাচ্ছে ওই জঙ্গলে দুজনেই ঈশ্বরের উপর প্রচন্ড বিশ্বাস। রোজ সাপ সকালবেলা উঠে প্রে করে, ব্যাঙও প্রে করে। তো যথারীতি একটা দিনের ঘটনা, ব্যাঙ সকালে উঠে প্রে করছে, ঈশ্বর তুমি এত করুণাময়, আজকে আমার জন্মদিন, আমার বাচ্চাদের জন্য আমি এক্সট্রা খাবার নিয়ে আসতে চাই, তোমার কাছে প্রার্থনা করি আজকের দিনটা আমায় শুভ করো। সেম জঙ্গলে আরেক প্রান্তে এক বিরাট বড় সাপ, সে প্রায় 7-8 দিন কোনো খাবার পায়নি। তো তার প্রশ্ন ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি তো করুণাময়, আজকে আমি আশা করব আমি 7 দিন খাইনি, আজকে অন্তত খাবার দাও যাতে আমি মুক্তি পাই, বেঁচে যেতে পারি। ঈশ্বরের কাছে দুজনেই কি সেম, সমান। সো ঈশ্বরের ভাষায় ঈশ্বর দুজনকেই কি দিল, তথাস্তু। তো যথারীতি দেখা যাচ্ছে ব্যাঙটা সারা দিন ধরে প্রচুর খাবার খেয়ে, কোলা ব্যাঙ গলার মধ্যে কিছুটা খাবার বাঁচিয়ে বাড়ি ফিরছে থপ করে। আর ঠিক সন্ধেবেলায় ওই সাপটা বসে আছে খাবারের জন্য। হঠাৎ করে সব দেখতে পাচ্ছে তার সামনে এত বড় ওই ব্যাঙটা যেন জাম্প করবে। সাপ কিচ্ছু না ভেবে এইভাবে ব্যাঙটাকে ক্যাপচার করেছে। ইমিডিয়েটলি দুজনের প্রার্থনা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপ আকাশের দিকে তাকিয়ে বলছে, ঈশ্বর আমি জানতাম তুমি আমাকে করুণা করবে, একটাই অনুরোধ তোমার কাছে। সাপ তো চিবিয়ে খায় না, গিলে খায়। তো সাপ মানে প্রার্থনাটা এরকম, আমি খাবারটা ধরেছি কিন্তু ঠিক ভালো করে ধরতে পারিনি যাতে আমি গিলতে পারি, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও যাতে আমি গিলে খেতে পারি। সেম টাইমে ব্যাঙটা প্রার্থনা করছে, ঈশ্বর আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তার কারণ তুমি পরীক্ষা না নিয়ে কাউকে জীবনের আসল উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করো না, তুমি আমাকে সুযোগ করে দাও যাতে আমি বাঁচতে পারি। এবার ঈশ্বরের কাছে আবার সেই দুজনেই কি সেম। ঈশ্বর ওই সময় দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি আর মেঘ ডাকছে, এবং বিদ্যুতের ঝলকানিতে সাপটা শুনতে পেল, ধরে আছিস ধরে থাক, মানে ঠিক যেরকম ধরে আছিস ওই রকমই ধরে থাক। সেম টাইমে ব্যাঙটা শুনতে পেল, পড়ে আছিস পড়ে থাক। ব্যাঙ বুঝে গেল আমি নড়াচড়া করলেই বিপদ, তো ব্যাঙ ওই মরার মতন দম আটকে পড়ে থাকে। আর সাপটাও শুনতে পেয়েছে ধরে আছিস ধরে থাক, যথারীতি ধরে আছে। বেশ কিছুক্ষণ চলার পর যখন প্রায় ভোর, সাপটা দেখছে প্রায় সারা রাত কোনো মুভমেন্ট নেই। তো সেক্ষেত্রে এটাই রাইট টাইম খেয়ে নেওয়া। যেই না মুখ খুলে ধরতে গেছে, যথারীতি ব্যাঙটা জাম্প করেছে। এবার দুজনের প্রার্থনা আবার পাল্টে যাচ্ছে। ব্যাঙ বলছে, আমি জানতাম ঈশ্বর তুমি আমার পরীক্ষা নেবে এবং আমাকে তুমি জিততে সাহায্য করবে, অশেষ ধন্যবাদ। সেম টাইমে সাপটা বলছে, ঈশ্বর এ তোমার কি পরীক্ষা, তুমি মুখে খাবারটা দিয়েও নিয়ে নিলে। ঈশ্বর দুজনকেই মেসেজ দিচ্ছে। সাপ শুনতে পাচ্ছে যে তোমাকে কি বলেছিলাম, ধরে আছিস ধরে থাক, তুমি নিজের বুদ্ধি লাগিয়েছো, তুমি আমার কথা শোনোনি, তোমার কর্মের ফল তোমাকেই পেতে হবে। আর সেম টাইমে ব্যাঙটা শুনতে পাচ্ছে যে আমি কিছুই করিনি, তুমি তোমার কর্মের ফল পেয়েছো, তার কারণ আমি তোমায় বলেছিলাম পড়ে আছিস পড়ে থাক, এবং তুমি ছিলে বলে তুমি মুক্তি পেয়েছো। সো আমরা আমাদের জীবন দিয়েও যদি এটা একটু রিলেট করে দেখি, আমরা অনেক সময় কিন্তু সাপের রোল প্লে করি।